হ্যালো ব্রন, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হোসেন, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো হিটাচির একটা রেফ্রিজারেটর নিয়ে, যেটা হিটাচির খুব একটা আলোচিত একটা রেফ্রিজারেটর। তো যে রেফ্রিজারেটর নিয়ে কথা বলতেছি, এটা মূলত হচ্ছে একটা 4 ডোরের একটা রেফ্রিজারেটর। বেসিক্যালি দেখা যায় যে আদার্স অন্য ব্র্যান্ডে দেখা যায় আমরা সাইড বাই সাইড অথবা হচ্ছে সিঙ্গেল ডোর রেফ্রিজারেটরটা খুব বেশি দেখি। বাট হিটাচির ক্ষেত্রে এটার ডিজাইনটাও একটু ইউনিক, দেখতেও মানে এক কথায় দুটো বলি গর্জিয়াস একটা মডেল। তো আসলে হিটাচি এই ফ্রিজটাতে আপনাদেরকে কি কি দিচ্ছে এবং কি কি সুবিধা পাচ্ছেন এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। সো ফার্স্ট অফ অল যদি বলি, এটাই সেই রেফ্রিজারেটর যেটা 4 ডোরের একটা রেফ্রিজারেটর। আপনি হয়তো ভিডিওতে অলরেডি আউটলুকটা দেখতে পাচ্ছেন, এবং কি একটা গ্লাস ডোরের একটা ব্ল্যাক কালারের একটা রেফ্রিজারেটর। আর ব্ল্যাক মানে স্ট্যান্ডার্ড। বেসিক্যালি দেখা যায় যে ব্ল্যাক কালারটা আপনি যেখানেই সেট আপ করেন না কেন, ওইটার আউটলুক বা হচ্ছে দেখতে খুবই ভালো লাগে। আর আপনি যখন এটা আপনার বাসায় নিয়ে সেট আপ করবেন, তখন দেখা যায় আপনার বাসার সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করে তোলে। তো এটার যে মডেলটা নিয়ে কথা বলতেছি, এটার মডেল হচ্ছে RW640 GBK, মূলত এই মডেলটার নাম, যেটা 638 লিটার ক্যাপাসিটি নিয়ে মূলত এই ফ্রিজটা। আর শুরুতেই যদি বলি বাইরের অংশতে আপনি কি কি পাচ্ছেন, বাইরের অংশতে দেখবেন এটা স্যামসাং এর হিটাচি সবসময় একটা ডিজিটাল একটা প্যানেল থাকে, যেটা টাচ ডিসপ্লে বলা চলে এক কথায়। আপনি এখান থেকে সম্পূর্ণ রেফ্রিজারেটরটাকে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকেই আপনার ফ্রিজের ভিতরে টেম্পারেচারটাকে আপ ডাউন করে নিতে পারবেন আপনার মন মতো করে। আর অনেক কাস্টমারে হয়তো অনেকেই বলে যে আসলে বাইরে যেহেতু এটা টাচ সেন্সর থাকে, এতে কি ভিজে হাতে দলে কি কোনো প্রবলেম হবে কিনা, বা বাচ্চারা তো অনেক সময় দেখা যায় যে অনেক সময় না বুঝে টাচ করে, তখন দেখা যায় যে টেম্পারেচারটা আপ ডাউন হয়ে যায়। সো এটার ক্ষেত্রের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি ভিজে হাতেও ধরেন কোনো সমস্যা নেই, আপনার এটা সেন্সরটা ঠিক মতোই কাজ করবে। আর সেকেন্ড অপশন হচ্ছে, তো ছোট বাচ্চারাও যাতে এটাতে টাচ করলে টেম্পারেচারের কোনো আপ ডাউন না হয়, বা টেম্পারেচারটা যাতে চেঞ্জ না হয়, সেজন্য কোম্পানি থেকে এখানে একটা হচ্ছে আপনার যদি একটু কাছে আসেন চেষ্টা করবেন, এখানে একটা চাইল্ড লক একটা অপশন দেওয়া আছে, যেটা আপনি 5 সেকেন্ড যদি ধরে রাখেন, এটা অটোমেটিক এই সম্পূর্ণ সেন্সরটাকে লক করে দেবে। দ্যাটস মিন কি, কেউ যদি এখানে এসে টাচও করে টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে না। পাশাপাশি হচ্ছে আপনি আবার পরবর্তীতে 5 সেকেন্ড আবার প্রেস করে ধরে রাখলে আপনার টেম্পারেচারের যে লকিং সিস্টেমটা আছে এটা আবার আনলক হয়ে যাবে। সো এই সুবিধাটা পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে রেফ্রিজারেটরে কুইক কুল 2 সেকেন্ড, মানে আপনি কোনো খাবার দুজি বাইরে থেকে নিয়ে আসেন এবং তাড়াতাড়ি দুজি ওটাকে বরফ করতে চান বা একটু ঠান্ডা করতে চান, সেই ক্ষেত্রে যখন এই সেন্সরটাতে আপনি 2 সেকেন্ড প্রেস করে রাখবেন, তখন সেটাকে কুইক কুল অপশনটাতে চলে যাবে। সো পাশাপাশি এখন আমি আপনাকে ফ্রিজের ভিতরের অংশটা একটু যদি দেখাই। উপরে এই ফোর রেফ্রিজারেটরের যে উপরের যে অংশটা অ্যাজ এনাফ ক্যাপাসিটি। নর্মাল ফ্রিজগুলোতে দেখা যায় যে ডিপ ফ্রিজটা উপরে থাকে, এটার ক্ষেত্রে আপনি নর্মালটা একটু উপরে পাচ্ছেন, এনাফ স্পেস বলা যায়, ওপেন স্পেস। আর নিচে হচ্ছে ডিপ অপশনটা, যেটাতে আপনি হচ্ছে মাছ মাংস বা যে কোনো কিছু হচ্ছে রাখতে পারেন। সো এই খোলামেলা স্পেসটার জন্য কি কি সুবিধা পাচ্ছে যদি বলি, আপনার যদি কোনো বড় কোনো পাতিল বা কোনো কিছু যদি আপনি একসাথে রাখতে চান, সেক্ষেত্রে খোলামেলা একটা স্পেস আপনি চাইলে ওটা সহ রাখতে পারতেছেন। পাশাপাশি আপনার যদি মাছ বা মাংস যে বড় কোনো পিস থাকে, সেটাও আপনি ইজিলি এখানে কিন্তু কাস্টমাইজ করে রাখতে পারতেছেন। আচ্ছা, এরপর এটাতে যেটা সব থেকে আরেকটা অপশন হচ্ছে, দেখেন এখানে ভেজিটেবলের 2টা বক্স দেওয়া আছে। আপনি এখানে কিন্তু তাহলে ভেজিটেবল গুলোকে এখানে সংরক্ষিত রাখতে পারবেন, যেহেতু এটা স্টিকার দেওয়া আমি দেখাতে পারছি না। এখানে ভেজিটেবলের একটা অপশন আছে, দেন হচ্ছে আইস মেকারের একটা অপশন আছে। আপনি এখান থেকে তাহলে বরফ করে নিতে পারবেন, এখানে পানি ঢেলে দিলে আপনি এখান থেকে বরফটা করে নিতে পারবেন। আর পাশাপাশি আর কি দিচ্ছে, এখানে হচ্ছে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট একটা অপশন আছে। যদি একটু দেখাই যে ছোট একটা অপশন ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট যেটাকে বলে, এটা আসলে সুবিধাটা কি বা এটার কাজ কি। এটা হচ্ছে ওর ফ্রিজের যে এই অপশনটা, এটাতে হচ্ছে যদি আপনি কোনো মাছ মাংস বা ওষুধ রাখেন, সেটা কি করবে, ও এটার যে অক্সিজেনটাকে আছে সেটা ও পাম্পের মাধ্যমে বের করে এটা হচ্ছে সম্পূর্ণ শূন্য অবস্থায় একটা মানে কম্পার্টমেন্টটাকে একদম মানে অক্সিজেন শূন্য অবস্থায় রাখে। আমরা অনেকেই হয়তো বা জানি যে অক্সিজেন কিন্তু খাবার নষ্ট করে খুব দ্রুত। আপনি যদি শাকসবজি বা মাছ মাংস রাখেন এবং সেটা যদি অক্সিজেনের আওতায় থাকে বেশি, সেক্ষেত্রে খাবারের সতেজটা বেশি দিন টিকতে পারে।
তো ওই ক্ষেত্রে আপনি এই জিনিসটাতে হচ্ছে ওই কম্পার্টমেন্টটা ইউজ করতে পারতেছেন, যাতে আপনার খাবারটা সতেজ থাকবে, আপনি লং টাইম ইউজ করতে পারবেন, যেভাবে রাখতে চাচ্ছেন খাবারটা ওই অবস্থায় থাকবে। আর যারা হচ্ছে অনেকেই আছে রোগী থাকে বাসায়, যাদের হচ্ছে দেখা যায় ইনজেকশন নেওয়া লাগে অনেক সময়, তো তাদের জন্য এখানে কিন্তু আপনি চাইলে ওষুধ জাতীয় জিনিসপত্র কিন্তু এখানে রেখে দিতে পারবেন। এটা খুব ভালো একটা অপশন। দেন হচ্ছে ওদের নিচের যে অপশনটা যদি আমি একটা দেখাই, এখানে ডিপের অপশন আছে দুটো সাইড বাই সাইড, মানে দুটো আলাদা করে অপশন বক্স আকারে দেওয়া আছে, চাইলে মাছ মাংসগুলো আলাদা আলাদা করে এখানে রাখতে পারতেছে। এটাও কিন্তু ডিপ অপশন। আচ্ছা, পাশাপাশি হিটাচি ওদের রেফ্রিজারেটর হচ্ছে ডুয়েল ফ্যান কুলিং টেকনোলজি ইউজ করে, যেটা হচ্ছে দুটা পার্টি হচ্ছে আপনাকে আলাদা আলাদা ভাবে কুলিং দিবে। নর্মালটার জন্য আলাদা একটা কুলিং ফ্যান পাচ্ছেন, ডিপের জন্য আলাদা একটা কুলিং ফ্যান পাচ্ছেন। যার কারণে দেখা যায় যে একটা খাবার আরেকটাতে মিশ্রণ হচ্ছে না, বা গন্ধটা ছড়াচ্ছে না, বা বেড স্মেল যেটা এটা আপনি পাচ্ছেন। পাশাপাশি আর কি দিচ্ছে, পাশাপাশি একটা ইউনিক ফিচার দিচ্ছে, যেটা হচ্ছে আপনি চাইলে এই যে অপশনটা, এই ডোরটা, এটা চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারতেছেন। কাস্টমাইজ কিরকম, আপনি যেহেতু এটা ডিপ অপশন, তো এই ডিপ মোশনটাকে আপনি চাইলে নর্মাল মোশনও সেট আপ করে নিতে পারবেন। এখানে যে অপশন দেওয়া আছে, যে সিলেক্টেড জোন, মানে এই সিলেক্টেবল জোনের যে অপশনটা, মানে যে ফ্রিজটার কথা বলতেছে বা এই অপশনটার কথা বলতেছে, এটা চাইলে আপনি কাস্টমাইজ করে নর্মালও করে নিতে পারেন, বা চিলার মোড হিসেবেও আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, আর হিটাচি বরাবরই ওদের ফ্রিজের দিক দিয়ে কোয়ালিটি ভালো করে। সো এটা কিন্তু থাইল্যান্ড ব্র্যান্ড একটা ফ্রিজ, অ্যাসেম্বল থাইল্যান্ডে। আর হিটাচি তো জাপানিজ ব্র্যান্ড, সবাই জানেন। আর এটা প্রাইস কিরকম চলতেছে এখন, ওদের প্রাইস আছে হচ্ছে 3,43,900, 16,400 টাকা ডিসকাউন্ট দিয়ে 3,27,500 টাকা। তো যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে আসেন বা যারা অনেকে নক করেন, তাদেরকে আমরা ট্রাই করে একটা ভালো অফার করে দেওয়ার জন্য। আর পাশাপাশি এক্সচেঞ্জ অফার আছে, আপনি চাইলে কিন্তু আপনার বাসার যে পুরাতন ফ্রিজটা আছে, ভাবছেন যে নতুন একটা ফ্রিজ নেবো, পুরানটা কি করবো, সো তাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে চাইলে আমাদের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারেন। এক্সচেঞ্জে আমরা ভালো একটা প্রাইস ভ্যালু ধরে থাকি। আর পাশাপাশি এটার যে ওয়ারেন্টি পিরিয়ডের কথা যদি বলি, এটা হচ্ছে ওদের কম্প্রেসর ওয়ারেন্টি দিচ্ছে 10 বছর, পার্ট সার্ভিস দিচ্ছে 1 বছর, ফ্রি সার্ভিস দিচ্ছে 2 বছর। সো এই ছিল আজকের এই ভিডিও। সো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।